বুঝতে পারবেন যে আপনার এটা ব্লক হয়ে গেছে বা আপনার ডিভাইসটি ব্লক করে দেওয়া হয়েছে। তো তখন দেখবেন যে আপনার রাউটারটি এরকম কানেক্টিং বা সেভড আসবে কিন্তু কানেক্ট হবে না। তো এখান থেকে আপনার সিম্পলি সেটিং এ যাবেন। শেয়ার করে আপনার সিম্পলি পাসওয়ার্ডটি একবার দেখে নিন। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটি আমি একবার দেখে নিলাম বা পাসওয়ার্ডটি যেভাবে হোক আপনাকে পাসওয়ার্ডটি জানতে হবে। তো জানার পরে কি করবেন? জানার পরে আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিং অপশন। তো ফোনের সেটিং অপশনে আসার পর এই যে আমি আমার ফোনের সেটিং অপশনে চলে আসলাম। ফোনের সেটিং অপশনে আসার পর সিম্পলি আপনারা এই কাজটি করে নেবেন যে অ্যাবাউট ফোন। অ্যাবাউট ফোনে আসার পর এখানে সফটওয়্যার ইনফরমেশন। তো এখানে আসার পরে আপনারা এই যে বিল নাম্বারটি দেখতে পাচ্ছেন, এর উপরে অনেকবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার স্ক্রিনে যে পিন বা পাসওয়ার্ড দেওয়া থাকবে সেটা আপনার এখানে দিয়ে দেবেন। আমি আপনার স্ক্রিনে পিন বা পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আপনারা একবার ব্যাক করবেন। ব্যাক করে আসার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনাদের ডেভেলপার অপশন নামে একটি অপশন অন হবে। তো সিম্পলি আপনি ডেভেলপার অপশন খুঁজে নেবেন। আর যদি খুঁজে না পান সেক্ষেত্রে আপনাকে এখানে সার্চ করতে পারেন। এই যে ডেভেলপার অপশন, তো সিম্পলি ডেভেলপার অপশনটা অন করবেন। অন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে স্ক্রলিং করে আসার পর আপনি দেখতে পাবেন যে এইটা হলো মেইন সেটিং। এই যে ওয়াইফাই নন পারসিস্টেন্ট ম্যাক র্যান্ডমাইজেশন। তো এইটা আপনি সিম্পলি অন করে দেবেন। এটা অন করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে আমি দেখাই এই যে স্ক্রিনে এখানে কিন্তু কয়টি ডিভাইস কানেক্ট করা আছে। বর্তমানে 4টি ডিভাইস কানেক্ট করা আছে। তো এখানে আসার পর আপনি চলে যাবেন আপনার ওয়াইফাই সেটিং এ। ওয়াইফাই আসার পর আপনি যে ওইটি ব্লক করছে সেটা আপনি সিম্পলি ফরগেট করে দেবেন। ফরগেট করে দেওয়ার পর এটা আপনি যে পাসওয়ার্ডটি দেখলেন সেটা লিখে কানেক্ট করে দিবেন। তো কানেক্ট করে দেওয়ার পর দেখেন সিম্পলি কিন্তু ওয়াইফাইটি কানেক্ট হয়ে যাচ্ছে। এখানে ওয়াইফাইটি কানেক্ট হওয়ার পর দেখেন এখানে কিন্তু 5টা ওয়াইফাই দেখাচ্ছে। এই যে এই